হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদের কাছে বলবো পাণ্ডবদের বনবাস পার্ট 82 82, পাণ্ডবদের তীর্থযাত্রা 47 47, চাবন ঋষি সুকন্যা কথা পার্ট 8 8। আমি যে চাবন ঋষির কথা শুরু করেছি, আপনারা যারা শুনছেন মন দিয়ে তারা একটা দুটো কমেন্ট করবেন। আপনারা কমেন্ট করলে পরে আরো 10টা-20টা হিন্দুদের কাছে এই কথা চলে যাবে। আমরা কি দেখতে পাচ্ছি আর আমার কাছে আপনারা কি শুনতে পাচ্ছেন, আপনারা নিজেরা বিচার করবেন। বিচার আপনারা করবেন, বিচার আমি করব না। কি সব দেখাচ্ছে আমাদেরকে, আর হিন্দু ধর্মটাকে কিভাবে নষ্ট করে দিচ্ছে, কলুষিত হয়ে যাচ্ছে আমাদের ধর্ম, পতিত হয়ে গেছে, আরো অন্ধকার কূপে ঠেলে নিয়ে যাচ্ছে। আমরা হিন্দু হয়ে না হিন্দু ধর্মের কোনো কিছু মানছি না, ভাষা না বস্ত্র না খাদ্য কোনো কিছুই আমরা ব্যবহার করি না, তবু আমরা নিজেকে হিন্দু বলে চিৎকার চেঁচামেচি করতে থাকি। আমি চাই আপনারা যেখানেই হিন্দু ধর্মের কথা হটুক, চাই আপনারা আগা গোড়া পুরোটা ভালো মতন জানুন আর মাথা উঁচু করে হিন্দু ধর্মের সম্বন্ধে কথা বলুন। তাহলে দেখবেন আপনি নিজে সনাতনী হিন্দু, সেটাই আপনি নিজেকে খুঁজে পাবেন সবার মাঝখানে, যে হ্যাঁ আমি ধর্ম সম্বন্ধে কিছু জানি। আমরা কিন্তু ধর্ম সম্বন্ধে অনেক সময় কথা উঠলে অনেক সময় কথা বলতে যাই, কিন্তু শেষও করতে পারি না, শুরু করতে পারি না। লাস্টে আমরা নিজেদের ধর্মের নিজেদের ভগবানকেই উল্টো সিধা কথা বলতে থাকি। এরকম আমি অনেক দেখেছি। নিজের ধর্মের দেবতাদের নানান কথা নিজেই সনাতনী হিন্দু হয়ে বলে। তাহলে দেখুন যে বলে সে কোথায় নেমে গেছে। ভগবানের কথা তো শুনতেই পারে না বা কিছু জানেও না, কিন্তু ভগবানকে উল্টো সিধা কথা বলতে তারা ছাড়ে না। চলুন আজকে শুরু করব চাবন ঋষি ও সুকন্যার কথা পার্ট 8। যখন স্বজাতি আর তার কন্যাকে নিয়ে নানান চিন্তা করতে থাকলো, তখন তিনি তার স্ত্রীদেরকে ডেকে বললেন, অনেকদিন হলো আমার ইচ্ছা একবার কন্যাকে দেখতে যাওয়া। সে কেমন আছে, আর যার স্বামী বুড়া ও অন্ধ, কন্যা তার ভালো করে সেবা সৎকার করছে তো, সে ভালো আছে তো। তিনি এমনই উদ্বেগ প্রকাশ করতে থাকলেন তার স্ত্রীদের কাছে। তখন তার স্ত্রীরা বলল, তবে চলুন স্বামী, আমরা সবাই মিলে একবার আমাদের কন্যাকে দেখে আসি। তখন সবাই মিলে রাজা স্বজাতি ও স্ত্রীরা রওনা দিলেন। তারা চবন মুনির আশ্রমের সামনে আসলে সেখানে যে সরোবর ছিল সেখানে সবাই শিবির লাগিয়ে আশ্রমে আসতে থাকলেন। মানে স্বজাতি এসে গেছে চবন ঋষি, সেখানে সরোবরের সামনে শিবির ফেলে সবাই মিলে আসছিল চবন ঋষি। তখন দূর থেকে স্বজাতি দেখলেন তার কন্যার রূপ আরো সুন্দর হয়েছে। স্বজাতি দূর থেকে কি দেখতে পেলেন, যে তার কন্যাকে দেখতে পেয়েছিলেন তিনি দূর থেকে, এবং তার কন্যা আরো সুন্দর হয়েছে, যেন কোনো দেবী। মানে তার কন্যা তো এমনি সুন্দর ছিলই, তার থেকে আরো সুন্দর হয়ে গেছে। তার মনে এবার সন্দেহ হলো, স্বজাতির মনে এবার সন্দেহ হলো, তার কন্যার রূপ তো আরো খারাপ হবার কথা। মানে সে এক বুড়া অন্ধকে বিয়ে দিয়েছে, তার সেবা শুশ্রূষা করে তো তার রূপ খারাপ হয়ে যাওয়ার কথা। স্বজাতি কি ভাবছে দেখুন, আর তার দুঃখী থাকার কথা। কিন্তু এ কি, কন্যার রূপ তো আগের থেকে আরো সুন্দর হয়ে গেছে, আর তিনি খুশি খুশি লাগছে। তখন তিনি ভাবলেন, নিশ্চয় তার কন্যা ওই বুড়া চাবনকে মেরে অন্য কোনো যুবকের সঙ্গে আছেন, তাই তার মাথা নিচু হয়ে যাওয়ার ভয়ে। স্বজাতি দেখেন কি সব ভাবছে, ভেবে তারপর তার মাথা নিচু হয়ে যাওয়ার ভয়ে স্বজাতি তখন সবাইকে ওই শিবিরে ফিরে যেতে বললেন। মানে কেন সবাইকে শিবিরে ফিরে যেতে, কারণ তিনি একাই চেক করবেন যে আসলে ব্যাপারটা কি, কারণ তার মান সম্মান সব ডুবে যাবে না হলে। আর বললেন, তোমরা পরে এসো। স্বজাতি সবাইকে ফিরিয়ে দিয়ে বললেন, তোমরা পরে এসো, এখন কেউ ওখানে যাবে না। তিনি তখন সবাইকে শিবিরে থাকতে বললেন। আর তার একটাই কারণ ছিল, কন্যা যদি কোনো ভুল করে থাকে তবে তার মাথা নত হয়ে যাবে, তাই তিনি কাউকে যেতে দিলেন না। আর মনে মনে ভাবলেন, তার কন্যা যদি কোনো ভুল করে থাকে তবে তিনি তার কন্যাকে শাস্তি দেবেন, কারণ যত কষ্টই হোক এক ঋষিকে হত্যা করা মহাপাপ। এসব নানান চিন্তা করতে করতে তিনি দূর থেকে কন্যাকে দেখতে থাকলেন যে আসল ব্যাপারটা কি। তারপরে তিনি যা দেখলেন তাতে একেবারে অবাক হয়ে গেলেন। স্বজাতি তারপর দূর থেকে আর কি দেখলেন, আর ক্রোধ করতে থাকলেন। তিনি দেখলেন আশ্রমের ভেতর থেকে এক দিব্য রূপবান পুরুষ বেরিয়ে এলো। এ কি, তবে কি তাই? তিনি যা ভাবলেন কন্যা সেই কার্য করেছে। তখন তিনি দেখলেন তার কন্যা ওই যুবকের সঙ্গে হেসে হেসে কথা বলছেন, আর ওই যুবক তার কন্যার মাথায় একটি ফুল গেঁথে দিচ্ছেন। তখন স্বজাতির ক্রোধ চরমে উঠে গেল। স্বজাতি ভাবছে কি, এবার স্বজাতির ক্রোধ চরমে উঠে গেছে কন্যার এইসব দেখে। বুড়া অন্ধ গেল কোথায়, আর এই যুবককে এইসব নানান কথা। আবার সে তার কন্যার মাথায় একটি ফুল গেঁথে দিচ্ছে, এগুলোও দেখছেন।
তার ক্রোধ তখন চরমে উঠে গেল। তবে কি তার কন্যা তার ওই যুবক মিলে ওই চমন ঋষিকে হত্যা করেছে, তার আশ্রমে হত্যা করে তাকে হয়তো কোথাও ফেলে দিয়ে তার আশ্রমে রয়েছে। আহা, না জানি চমন ঋষিকে তারা কত কষ্ট দিয়ে মেরেছেন। তিনি কি ভাবছেন সজাতি দেখুন। তিনি দেখলেন তার কন্যা ওই যুবকের সঙ্গে একসাথে বসে না জানি কি সব বলাবলি করছেন আর হাসছেন। ওই যুবক আর তার কন্যার রূপ যেন কোনো দৈবিক রূপ, আর প্রেম যেন স্বর্গপ্রেম। সজাতি কি দেখছেন যে ওই রূপবান যুবক আর তার কন্যা আরো সুন্দর হয়েছে দেবীর মতন, আর একসঙ্গে তাকে বসে থাকাতে সজাতির দূর থেকে মনে হলো কোনো যেন স্বর্গপ্রেম তাদের মধ্যে চলছে। তখন সজাতি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি সেই সময় যেখানে লুকিয়ে দেখছিলেন সেখান থেকে বেরিয়ে এলেন। হাতে তার তরবারি তাকে তিনি বার করে নিলেন। সজাতি হাতে তরবারি বার করে নিয়েছে আর বেরিয়ে এসছে। তিনি ঠিক করলেন যারা চমন ঋষিকে মেরে এখানে প্রেম করছেন তাদেরকে আজ এখানেই শেষ করবেন। সে তার কন্যাই হোক বা না হোক, মানে যে কেউই হোক বা তার কন্যাই হোক। তিনি তরবারি বার করেছেন সজাতি তাকে, তার মাথাটা তিনি আলাদা করে দেবেন বলে চিন্তা করলেন। আর সে তার কন্যা হোক, সে কন্যা, কিন্তু তিনি তার সম্মান মাথা নিচু করেছেন। আজ কারো রক্ষা নেই। তিনি বেরিয়ে এসে বললেন, সুকন্যা, ডাক দিলেন হাতে তার তরবারি, তুমি ওই বৃদ্ধ ঋষিকে কোথায় মেরেছো, কোথায় থেকে রেখেছো? আর ওই যুবককে তুমি যেভাবে নিজের পিতার মাথা নিচু করেছো, আজ আমি তোমাদের দুজনকে এখানেই শেষ করব। বলো কোথায় চমন ঋষি? এ কথা শুনে প্রথমে হকচকিয়ে ওঠেন সুকন্যা, তারপর হাসি মনে এবং ভয়ে স্বরে বললেন, হাসি মনে কিন্তু ভয় স্বরে বললেন, পিতা, আপনি কি করতে যাচ্ছেন? আগে আপনি তরবারিটা সরান। তখন সজাতি তরবারি সরিয়ে বললেন, সুকন্যা, তোমার মনে এমন ছিল তুমি আমায় বলতে। সজাতি কি বলছে কন্যাকে, যে তোমার মনে যদি এমন থাকে তুমি আমায় বলতে, আমি তোমাকে আবার বিবাহ দিতাম। কিন্তু তুমি ওই চমন ঋষিকে মেরে যে পাপ তুমি করলে, এই পাপ কেন করলে তুমি? আর বিবাহ না করে কোনো পরপুরুষের সঙ্গে থাকা আরো পাপ। আমি তোমার আবার বিবাহ দিতাম, চমন ঋষি কি তো বেঁচে থাকতো। তখন সুকন্যা বললেন, পিতা, আমি আপনার মাথা নিচু করিনি, আপনার কন্যা আমি। আপনার মাথা নিচু করার মতন কোন কার্য আমি করতে পারি? আপনিই বলুন। আমি আপনার কন্যা হয়ে আপনার মাথা নিচু হয়ে যাক এমন কার্য কি আমি করব? আমি তো আপনারই কন্যা। আমাকে এমন ভাবলেন কি করে পিতা? আপনি আমায় শিক্ষা দিয়েছেন। সুকন্যা কি বলছেন, আপনি আমাকে এমন করে ভাবলেন কি করে? আপনি আমাকে শিক্ষা দিয়েছেন, আমি আপনার মাথা কি করে নিচু করতে পারি? আপনার সম্মান আর মাথা আরো উঁচু করার কার্য করেছি আমি। আর চমন ঋষির দিকে হাত দেখিয়ে সুকন্যা বললেন, ইনি কোনো পরপুরুষ নয়, ইনি আমার স্বামী চমন ঋষি। এ কথা শুনে সজাতি ভারী অবাক হলেন, একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, তা কি করে হয়? চমন ঋষি তো বুড়া আর অন্ধ ছিল, সে কি করে এমন যুবক হয়ে গেল? তা আবার দেখতে কোনো সাধারণ যুবকের না লাগছে না, যেন স্বয়ং কামদেব এখানে এসে উপস্থিত হয়েছে। এত সুন্দর, এমন রূপবান যুবক। বলে তিনি চমন ঋষিকে অবাক হয়ে দেখতে থাকলেন। সজাতি এবার চমন ঋষির দিকে অবাক হয়ে চমন ঋষিকে দেখছেন, তিনি বিশ্বাসই করতে পারছেন না। তখন সুকন্যা আর চমন ঋষি মৃদু মৃদু হাসতে থাকলেন। আর সুকন্যা বললেন, আমি আপনার মাথা নিচু করিনি পিতা, ইনি তোমার জামাই চমন ঋষি। তখন তিনি আরো অবাক হয়ে নিজের কন্যা চমন ঋষিকে দেখতে থাকলেন। তার কন্যা আগের থেকে আরো সুন্দর হয়েছেন, যেন কোনো দেবী, আর চমন ঋষি যেন কোনো দেবতা। তখন চমন ঋষি বললেন, হ্যাঁ আমি চমন ঋষি। এবার এই যুবক কি বললো, হ্যাঁ আমি চমন ঋষি। সজাতি অবাক হয়ে দেখেই যাচ্ছেন চমন ঋষিকে। তারপরে চমন ঋষি পুরো বৃত্তান্তটা তিনি সজাতির কাছে বললেন। শেষে বললেন, এগুলি আপনার কন্যার জন্যই হয়েছে। এইবার চমন ঋষি কি বললেন সজাতিকে, যে এগুলি আপনার কন্যার জন্য হয়েছে, তারই সেবায় আমি এই যৌবন প্রাপ্ত হয়েছি। মানে এইবার সুকন্যার প্রশংসা করতে থাকলেন চমন ঋষি, তারই সেবায় আমি যৌবন প্রাপ্ত হয়েছি। আপনার কন্যা এই সেবা করেছে, আর তার যে ভক্তি আমার প্রতি ছিল, তাতেই আমার যৌবন ফিরে এসেছে। তখন রাজা সজাতি তার কন্যাকে যে ভুল বুঝেছিল তাতে তিনি খুব লজ্জিত হলেন, এবং কন্যার মুখের দিকে তিনি তাকিয়ে সজল নেত্রে তিনি তার কন্যার মাথায়
দুহাত দিয়ে বুলিয়ে দিতে থাকলেন, আমার ভুল হয়ে গেছে পুত্রী। কি বললেন? মাথায় হাত দিয়ে সজল নেত্রে সুকন্যার দিকে তাকিয়ে বললেন, আমার ভুল হয়ে গেছে পুত্রী, আমি তোমাকে পাবার জন্য লজ্জিত। আমি সমস্ত কথা শোনার পরে আমি এখন তোমার জন্য অনেক গর্ববোধ করছি। আমি জানতাম তুমি এরকম কার্য করতেই পারো না যে তোমার পিতার মাথা নিচু হয়ে যাক। আমি তোমার এই কার্যে খুবই গর্ববোধ করছি। স্বজাতি তার দুহাত দিয়ে তার কন্যার মাথা বুলিয়ে দিয়ে তিনি ভুল স্বীকার করলেন, আর কন্যার কার্যে তিনি গর্বিত বোধ করলেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমাদের এগুলি ধর্মের কথা, আমরা খুব কম লোকই জানি, খুব কম লোকই ধর্মের কথা শুনি, এবং ধর্মের দিকে খুব কম লোকই আছে। আমি চাইছি আমাদের যে ইয়াং জেনারেশন এরা ধর্মের দিকে ফিরে আসুক, নালে পরবর্তী আরো 1-2 জেনারেশন পরে কিন্তু পুরো ধর্মটাই আমাদের ধ্বংস হয়ে যাবে। আমি চাই ধর্মের দিকে সবাই থাকুক। হিন্দু ধর্মে অনেকটাই নষ্ট হয়ে গেছে, হিন্দু ধর্মের দিকে আপনারা ফিরে আসুন। আর হিন্দু ধর্মের যতটুকু আপনি পারেন, যতটুকু আপনার সাধ্য কাজকর্ম সারার পরে ততটুকুই আপনি নিজের ধর্মটাকে পালন করুন। আমাদের ধর্মের ভাষা আমরা ব্যবহার করি না, বস্ত্র ব্যবহার করি না, খাদ্য ব্যবহার করি না, নিয়ম মানি না। যতটুকু পারেন ততটুকু আপনারা করুন, এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি। আপনারা ধর্মের দিকে, হিন্দু ধর্মের এগুলো ব্যবহার করুন। যার জন্যই আমার এই ভিডিও করা। যারা অনেক সময় রিটায়ারমেন্ট হয়ে যায় চাকরি করার পরে, আমি তাদেরকেও বলতে চাই, আপনি যে রিটায়ার হয়ে গেছেন, রিটায়ার হয়ে যাওয়ার পরে কি ঘরে শুয়ে বসে থাকেন? তা সেটা না করে আপনি ভগবানের দিকে সম্পূর্ণ ঝুঁকে যান। কারণ রিটায়ার হওয়ার পরে ভগবানের দিকে ঝুঁকে যাওয়াই আমার মতে শ্রেষ্ঠ। কারণ যে আমাদের 4টে আশ্রম আছে, এই আশ্রমগুলি কিন্তু আমরা সঠিকভাবে মানি না। তা আপনি যদি পুরোপুরি ধর্মের দিকে ঝুঁকে যান, একটা আশ্রম তো মানা হবে। যেমন ব্রহ্মচার্য আশ্রম, গৃহস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম আর বানপ্রস্থ আশ্রম। আমরা না বানপ্রস্থ কোনো কিছু মানি না, সন্ন্যাস আশ্রম মানি না। কম করে ভগবানের তো নাম গান করতে পারি, সেটুকুই করুন। রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে ঘরে শুয়ে বসে না থেকে টোটালি আপনি ভগবানের নাম গান করুন দিনরাত। দেখবেন তাতে যে আনন্দ পাবেন, সারা জীবনও তত আনন্দ পাননি। আপনি হতেই হবে এটা। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। নমস্কার।